হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো মোস্ট কনফিউজিং টপিক নিয়ে। তো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ শুরু করার আগে আমাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে ডেটা সায়েন্স কি, মেশিন লার্নিং কি, এআই কি, আমরা আসলে কি শিখব। ওকে, তো এটা আসলে কমন কোশ্চিন। ওকে, তো এখানে আসলে অনেক টাইপের জব পজিশনও অ্যাভেলেবল, বাট আমরা সঠিকভাবে না বোঝার কারণে যেটা হয় আমরা আসলে জব ম্যানেজ করতে পারি না। তো আমাদের যেটা হওয়া উচিত সেটা হইলো আমাদের ডেটা সায়েন্স ফিল্ড সম্পর্কে ভালোভাবে আগে জানা উচিত। তারপরে এই ফিল্ডে আসলে কি ধরনের জব আছে সেই জিনিসটা আমাদের আগে জানা উচিত। তার উপর বেচ করে আমাদের নির্দিষ্ট একটা জবকে টার্গেট করে আমরা যদি আগাই তাহলে আমরা খুব সহজেই জব ম্যানেজ করতে পারবো। তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো। ওকে, তো আমি সব কিছু এক্সপ্লেইন করতেছি, তারপরে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন। আপনি লিঙ্কডইনে ঘাটবেন বা বিভিন্ন জায়গায় ঘেটে দেখবেন যে কোন জব পজিশনের জন্য কীরকম জব অ্যাভেলেবল। ওকে, তো সবার শুরুতে আসি, ডেটা সায়েন্স কি। তো ডেটা সায়েন্স হইতেছে একটা হাইব্রিড ফিল্ড। হাইব্রিড মিনস আসলে অনেক কিছুর ইন্টারসেকশন ডেটা সায়েন্স। যেমন দেখেন এই জায়গাটা, তো এইটা হচ্ছে ডেটা সায়েন্স। ওকে, তার মানে ডেটা সায়েন্স যেহেতু এই জায়গাটাতে অবস্থান করতেছে, এর মানে এখানে কম্পিউটার সায়েন্সও আছে, এই জায়গায় ম্যাথমেটিক্স আছে, এই জায়গায় মেশিন লার্নিং আছে, এই জায়গার সামহোয়ার আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নলেজও সামটাইমস লাগে। তারপর আপনি রিসার্চ ফিল্ডে কাজ করতে পারেন এবং আপনার ডোমেইন নলেজ বা রিয়েল ওয়ার্ল্ড যে নলেজ সেই নলেজটাও আপনার প্রয়োজন হয়। ওকে, তো দেখেন আমরা কথা বলতেছি ডেটা সায়েন্স নিয়ে, তার মানে আমরা এটা বলতে পারি যে ডেটা সায়েন্স হইতেছে এমন একটা হাইব্রিড ফিল্ড যেই ফিল্ডে আপনার ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এআই প্রত্যেকটা জিনিসের নলেজই প্রয়োজন হয়, কিন্তু সব জবের ক্ষেত্রে সব ধরনের স্কিল লাগে না। ডেটা সায়েন্সকে আমরা একটা সুপেরিয়র জায়গা রাখতে পারি, মানে ওর আন্ডারে আসলে অনেক কিছু আছে। আপনি যদি ডেটা সায়েন্স বলেন টপে, তাহলে ওর আন্ডারে মেশিন লার্নিং আছে। মেশিন লার্নিং ইজ অলসো পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের আন্ডারে আবার ডিপ লার্নিং আছে, এনএলপি আছে, জেনারেটিভ এআই আছে। ওকে, এগুলো সবই হচ্ছে কি এআই এর আন্ডারে, এবং এআই ইটসেলফ হচ্ছে ডেটা সায়েন্সের আন্ডারে। এবং আপনি বলতে পারেন স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এগুলো আসলে এআই বা ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স এদের ব্যাকএন্ডে কাজ করে। সো দ্যাট আমি বলতে পারি যে ডেটা সায়েন্স যদি আপনি ভালোভাবে কাজ করতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের নলেজ লাগবে। এবং আপনি এই নলেজগুলো ইমপ্লিমেন্ট করবেন কী দিয়ে? তখন লাগবে হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু কম্পিউটার সায়েন্সের নলেজটাও লাগতেছে। কিছু জব আছে সেই জব পজিশনগুলোতে মেশিন লার্নিং বা এআই যে মডেলগুলা এগুলোকে ইন্টিগ্রেট করতে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে। ওকে, তো সেই ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্টের নলেজও সামটাইমস লাগে, বাট সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইটস নট এ পার্ট অফ ডেটা সায়েন্স। আমরা হয়তো বুঝতে পারতেছি যে ডেটা সায়েন্স আসলে অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, এবং বেসড অন ডেটা সায়েন্স আসলে অনেক টাইপের জব অ্যাভেলেবল। আমি যদি এটা নিয়ে একটু কথা বলি, দেখেন ডান দিকে দেখতে পারতেছেন আমি টোটাল 17টা জবের লিস্ট করছি। এর বাইরেও আসলে কিছু জব আছে যেটা আসলে বেসড অন ডেটা সায়েন্স। ওকে, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হইতে চান তাহলে আপনাকে ডেটা অ্যানালাইসিস শিখতে হবে বা অ্যানালাইটিক্স শিখতে হবে। ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইটিক্স এগুলো কিন্তু পার্ট অফ ডেটা সায়েন্স। বিআই অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ার, তারপর ডেটা ইঞ্জিনিয়ার, তারপর হইতেছে আদার্স যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটাই বেসড অন ডেটা সায়েন্স। প্রত্যেকটা ফিল্ডই আসলে ডেটা নিয়ে কাজ করে, মেশিন লার্নিং নিয়ে কাজ করে। এখন স্পেসিফিকলি যদি মেশিন লার্নিংয়ের কথা বলেন তাহলে বেসড অন জব পজিশন এটা আসলে ভ্যারি করে। যেমন ডেটা অ্যানালিস্ট এরা আসলে মেশিন লার্নিংয়ের উপর অতটা আসলে জোর দেয় না সব ধরনের কোম্পানিতে, বাট কিছু কিছু কোম্পানিতে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংটা তারা ইউজ করে, ডেটা অ্যানালিস্টরা ইউজ করে। ওকে, তারপরে আপনি যদি স্পেসিফিকলি বলেন ডেটা ইঞ্জিনিয়ার, সব কোম্পানিতে ডেটা ইঞ্জিনিয়ারদের আসলে মেশিন লার্নিংয়ের নলেজটা ম্যান্ডেটরি না, বাট কিছু কিছু কোম্পানিতে আসলে এটা রিকোয়ার্ড। বিকজ তারা যদি মেশিন লার্নিং কেমনে কাজ করে এটা যদি না বুঝে, এই কনসেপ্টে যদি তাদের মাথায় না থাকে, তাহলে তারা ডেটাটাকে যে হ্যান্ডেল করবে বা লার্জ স্কেলের ডেটাটা যে তারা প্রসেস করে নিয়ে আসবে বা ডেটার যে পাইপলাইন ঠিক করবে, তো এর সাথে আসলে মেশিন লার্নিংয়ের কনসেপ্টটা থাকলে তারা নির্দিষ্ট একটা ওয়ে ফলো করে এই সকল কাজগুলো যদি করে, সেক্ষেত্রে পরবর্তীতে এই ডাটাটা একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের ডিল করতে সুবিধা হয়। ওকে, সো দ্যাট তাদের ক্ষেত্রেও আসলে মেশিন লার্নিংয়ের কনসেপ্টটা থাকা ইম্পর্টেন্ট। বা ডান দিকে যে 17টা জব পজিশন দেখতেছেন
প্রত্যেকটাই বেসড অন ডেটা সায়েন্স। ওকে, এখন স্পেসিফিকলি যদি বলেন ডেটা অ্যানালাইসিস, এখন ডেটা অ্যানালাইসিস হইতেছে আমার কাছে যে ডাটা আছে সেই ডেটা দিয়ে আমি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে বিভিন্ন রকমের রিপোর্টিং করব বা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, এই ধরনের কাজ। আপনি যদি বলেন মেশিন লার্নিং, সেক্ষেত্রে এটা আসলে চলে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। লাইক আপনার ডেটার উপর বেচ করে আপনি হয়তো প্রেডিক্টিভ কোনো একটা মডেল তৈরি করবেন, অথবা কোনো একটা জেনারেটিভ এআই বেসড কোনো একটা কাজ করবেন। ওকে, সো দ্যাট এই ধরনের কাজগুলো হচ্ছে বেসড অন মেশিন লার্নিং। আর আপনি যদি বলেন ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট, সেক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। ডেটার পাইপলাইন তৈরি করা বা ডেটা হ্যান্ডেল করা, লার্জ স্কেলের ডেটা, সেটা একটু ডিফারেন্ট। আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস মেশিন লার্নিং। সো আপনি যদি এখানে জব পজিশনগুলো স্পেসিফিকভাবে খুঁজেন, দেখবেন এখানে যে 17টা জব পজিশন আছে, এই 17টা জব পজিশনের অলমোস্ট 17টা জবেই মেশিন লার্নিং লাগতেছে। যদি কিছু কিছু জব পজিশনে মেশিন লার্নিং সরাসরি নাও লাগে, পাইথন ল্যাঙ্গুয়েজটা লাগবেই। ওকে, আপনি এখানে এমন কোনো একটা জব খুঁজে পাবেন না যেখানে আসলে পাইথন লাগতেছে না। অফকোর্স আগে পাইথনটা খুব ভালোভাবে শিখবেন, এবং আপনার হাতে যদি সুযোগ থাকে, আপনি ডেটা অ্যানালিস্ট হন বা আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, এই 17টা ফিল্ডের যে কোনো একটা ফিল্ড যদি আপনার টার্গেট থাকে, অবশ্যই আপনার মেশিন লার্নিং জানা থাকা উচিত। এটা আপনার সিভিটাকে ভারী করবে। ওকে, এবং একটা নির্দিষ্ট জবকে না টার্গেট করে আপনি কোন জবে আসলে কী কাজ করা হয়, এটা আপনি মাল্টিপল জবকে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনার জব পাওয়াটা আপনার জন্য সুবিধা হবে। আসলে অনেক জব অ্যাভেলেবল, অনেক টাইপের রিমোট জব অ্যাভেলেবল, বাট আপনাকে বুঝে শুনে সব কাজ করতে হবে বা আগাইতে হবে, তাহলেই হচ্ছে যে আপনি খুব ইজিলি ভালো করতে পারবেন। ওকে, তো আই বিলিভ আপনি মোটামুটি একটা আইডিয়া পাইছেন, যেটা কাজে লাগায় অথবা আপনার ক্যারিয়ারটাকে আপনি আগায় নিয়ে যেতে পারবেন। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।